ত্বকের একটা দুরারোগ্য ব্যাধি যার নাম একজিমা। এই একজিমা সম্পূর্ণরূপে একটা জেনেটিক ডিসঅর্ডার। এটা সম্পূর্ণরূপে ভালো হয় না, তবে চিকিৎসা করলে এই একজিমাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। এই একজিমাটা নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু কিন্তু মেডিসিন আমরা রোগীদেরকে দিয়ে থাকি। এই একজিমারও বেশ কিছু ধরন আছে। এই ধরনগুলো নিয়ে একজিমা কেন হচ্ছে, এর লক্ষণ কি, কি কি চিকিৎসা করলে অতি দ্রুত আরোগ্যতা লাভ করে, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি গুরুত্ব সহকারে যদি আপনি শ্রবণ করেন, আপনি এই আলোচনা থেকে ন্যূনতম হলেও কিছু ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব একজিমা নিয়ে। হোয়াট ইজ একজিমা? একজিমা ইজ স্কিন ডিসঅর্ডার। একজিমা স্কিনের একটা রোগ। স্কিনের কোথায় কোথায় সাধারণত হয়, এটাও যেমন সোরিয়াসিস নিয়ে আমি আলোচনা করেছি, এটাও কনুতে হয়, হাঁটুতে হয়, এই ঘাড়ে হয়, মাথায় হয়, এই হাতের ফাঁকে ফাঁকে বিভিন্ন জায়গাতে হয়, এমনকি সমস্ত শরীরে হয়ে যায়। এবং পুরুষ এবং মহিলা এদের গুপ্তাঙ্গেও হয়। পুরুষের স্ক্রুটাম, মহিলাদের ভ্যাজাইনা, ওখানেও কিন্তু একজিমা কিন্তু হয়ে থাকে। আর এই একজিমাটা সম্পূর্ণরূপে কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার। আপনার যদি পিতামাতার যদি এই রোগ থাকে, তাহলে আপনার হওয়ার সম্ভাবনা আছে। আপনার পিতামাতার নাই, কিন্তু আপনার নানার ছিল, খালার ছিল, আপনার ফুপুর ছিল, আপনার দাদির ছিল, দাদার ছিল, ওখান থেকেও কিন্তু আপনি কিন্তু ওয়ারিশ সূত্রে কিন্তু পেয়ে গেলেন। এখান থেকেও কিন্তু আপনার এই একজিমাটা হতে পারে। এখন লক্ষণ কি? প্রথমত চামড়ায় একটা ফুসকুড়ির মতন উঠে, ওটা আস্তে আস্তে করে ছড়িয়ে যায়, কালো কালো দাগ হয়, কেউ নখ দিয়ে আঁচড়ায়, খাজ্জায়, খাজ্জাইলে একটু পানি পানি কসকস বেরিয়ে আসে, একটু খাজ্জাইতে বেশ আরাম লাগে, যার কারণে কেউ আরাম পাইয়া একটু বেশি বেশি খাজ্জায়, বেশি বেশি খাজ্জাইয়া বেশি বেশি খাজ্জাইয়া রক্তও বাহির করে ফেলে। এটা খাজ্জাইতে যে কি মজা, এটা যে খাজ্জায় সে জানে কি মজা। তো একটা কথা প্রসঙ্গে একটু গল্পের মতনও মনে হয়ে গেল, সত্যিকারের ঘটনা। আমি লঞ্চে ঢাকা থেকে বরিশাল যাইতেছি, একজিমার একটা রুগী পা খাওয়াইতে আছে। এখন খুব এই ঈদের সময় যানজট খুব বেশি। এখন নিজের পা কোন জায়গায়, অন্যের পা কোন জায়গায় এত বোঝা যায় না। তার গায়ের উপরে আর একজনে একটা পাও রাইখে দিছে। এখন খাওয়াইতে আছে, এখন খুব জোরে জোরে খাওয়াইতে আছে। এখন ওই লোক অধৈর্য হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনি কি কি মনে করছেন, আমার পা এরকমের চুলকানি দিচ্ছেন কেন, খাওয়ানি দিচ্ছেন কেন? তখন ওই লোক বলতেছে, ও ভাই বুঝতে পারছি, তাই তো বলি আমি আরাম পাচ্ছি না কেন। আশা করি বুঝতে পারছেন এখান থেকে। হ্যাঁ, তো এর খাদ্যানিটা হলো একটা মূল একটা এই খাদ্যাতে হবে। আর এই লক্ষণগুলো দেখা গেলে চিকিৎসা কি? অ্যালার্জি জাতীয় খাবার বর্জন করতে হবে, ধুলাবালিতে যাওয়া যাবে না। ঔষধ কি? ঔষধ বিশেষ করে ক্লোবিটাসল প্রোপিনয়েড আমরা দিয়ে থাকি। হাইড্রোকর্টিসন অয়েন্টমেন্ট
আমরা দিয়ে থাকি, বিটামিথাসন আমরা দিয়ে থাকি, ট্রাইএমসিনোলোন অ্যাসিটোনাইট এটাও রুগীদের ক্ষেত্রে দিয়ে থাকি। তবে ম্যান টু ম্যান ভেরি করে, অর্থাৎ রুগী না দেখা এর কোনো ডাক্তারই আপনাকে দিবে না। ট্যাক্রোলিমাস নামে একটা ক্রিম অয়েন্টমেন্ট আছে, এটাও আমরা রুগীদেরকে দিয়ে থাকি, এতেও একটা ভালো ফল পাওয়া যায়। তো সর্বোপরি কথা হলো, একজিমাটা ভালো হয় না। আমি আবার বলছি, একজিমা ভালো হয় না। একজিমার কতগুলো ধরন আছে: অ্যাট্রোপিক ডার্মাটাইটিস, সেবোরয়েড ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। এগুলো নিয়ে আমি আবার আর একটা ভিডিওতে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস কি, সেবোরিক ডার্মাটাইটিস কি, তারপর আসে অ্যাটোপিক ডার্মাটাইটিস কি, এগুলো নিয়ে আর একদিন আর একটা ভিডিওতে আবার আলোচনা করব। থ্যাংক ইউ অল।